প্রিয় ভাইরা আমার, কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? কোরবানি কে করবে? কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব হয়? এই মর্মে উত্তর হচ্ছে, কোরবানি ওয়াজিব প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, বিবেক সম্পন্ন মুসলিম, মুসলিমা, প্রাপ্ত বয়স্ক, বয়স্কা, স্বাধীন মুকিম ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব, যদি তারা মালিকে নেসাব হন। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে, বিবেক সম্পন্ন হওয়া লাগবে, প্রাপ্ত বয়স্ক, বয়স্কা হওয়া লাগবে, মুসলিম, মুসলিমা, স্বাধীন হতে হবে, মুকিম হতে হবে, মুসাফির না, এবং সর্বোপরি মালিকে নেসাব হতে হবে। মালিকে নেসাব মানে কোরবানি করার সামর্থ্য তার থাকতে হবে। কোরবানি করার সামর্থ্য, মালিকে নেসাব কাকে বলা হয়? কোরবানি করার সামর্থ্য হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এর সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সময় সীমা 10 জিলহাজ, 10 জিলহাজ শুবে সাদিক থেকে 12 জিলহাজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন যদি কেউ মালিকে নেসাব হন, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার মালিক হন, অথবা এর সমপরিমাণ টাকা কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে, পুরুষ হোক অথবা নারী। একটি বিষয় আমাদের কাছে আসে, অনেক ক্ষেত্রে মা বোনরা মালিকে নেসাব হয়ে যান, সাহেবে নেসাব হয়ে যান, কোরবানি তাদের উপর ওয়াজিব হয়েছে, কিন্তু তারা মনে করেন স্বামী তো আদায় করছে। তো স্বামী আদায় করছেন, স্বামীর উপর ওয়াজিব হয়েছে, তার আদায়টা, তার উপর যেটা ওয়াজিব সেটা উনি আদায় করছেন। স্ত্রীর উপর যে ভিন্নভাবে ওয়াজিব হয়েছে, তিনিও যে মালিকে নেসাব, তাহলে তার পক্ষ থেকে কে আদায় করবে? হ্যাঁ, এখন যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করে দেয়, স্বামীর নিজের পক্ষ থেকে একটি আদায় করলো, এবং স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর অনুমতি নিয়ে, অথবা স্ত্রী তাকে বলেছেন স্বামীকে যে আমার পক্ষ থেকে আপনি আদায় করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আদায় হয়ে যাবে। কিন্তু না স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করছে, না স্ত্রী নিজের পক্ষ থেকে আদায় করছে, না স্ত্রী তার স্বামীকে তার পক্ষ থেকে আদায়ের জন্য বলছে, তাহলে কিভাবে আদায় হবে? এজন্য প্রত্যেকেই যার যার উপর কোরবানি ওয়াজিব হবে, নিজের কোরবানি নিজের পক্ষ থেকে আদায় করতে হবে।